আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব সকলের খুব পছন্দের মোগলাই পরোটার রেসিপি। এটা বানানো খুবই সহজ, বাসায় থাকা কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে। এই মোগলাই পরোটা বাসায় একবার এইভাবে বানিয়ে খেলে আর কখনোই দোকানের অস্বাস্থ্যকর পরোটা কিনে খাবেন না ইনশাল্লাহ। মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 টিস্পুন লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এইবার শুকনো উপকরণের মধ্যে তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে ময়দা ভালোভাবে মিশেছে কিনা সেইটা এইভাবে মুঠবন্দি করে চেক করে নিব। মুঠবন্দি করার পর ময়দা এরকম শেপ তৈরি হলে বুঝতে পারবো তেলের সঙ্গে ময়দা খুব ভালোভাবে মিশে গেছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এইবার এটাকে আরও 5 মিনিট ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে ডোর মধ্যে সামান্য তেল মাখিয়ে একটা ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এইবার মোগলাই পরোটার ভিতরে ব্যবহারের জন্য একটা সিক্রেট মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা ও হাফ টিস্পুন আদা রসুন বাটা। এইবার মশলাগুলোকে 1 মিনিট মতো ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন মরিচের গুঁড়ো আর দিয়ে দেব 2 টেবিল চামচ ব্রেড গ্রাম। এইবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা স্মেলটা চলে যাচ্ছে। আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ ভাজা বাদাম। এবার আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার ফ্লেম অফ করে এটাকে সাইডে রেখে দেব। এরপর মোগলাই পরোটার জন্য ডিমের মিশ্রণ বানিয়ে নেব। তার জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি আর হাফ টিস্পুন লবণ। এবার সবকিছু লবণের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। এইবার ডিমটাকেও চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা 2 টেবিল চামচ ব্রেড গ্রাম মশলা। ব্যাস তৈরি হয়ে গেছে ডিমের মিশ্রণ। এইবার এটাকে ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দেব। আর এখানে 10 মিনিট পর আমি কাপড়টা তুলে নিচ্ছি। দেখুন ডোটা কত সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরো 2 থেকে 3 মিনিট মথে নিয়ে 2টা লেচি কেটে নেব। আমি যেহেতু 2টা পরোটা বানাবো তাই 1 কাপ ময়দা নিয়েছিলাম। আপনারা বেশি করে বানালে ময়দার পরিমাণটাও বাড়িয়ে নেবেন। এইবার এই লেচি থেকে আমি বড় করে একটা রুটি বেলে নেব। রুটিটা আমি বেশি পাতলা করে বেলবো না। দেখুন রুটির থিকনেস ঠিক এইরকম হবে। বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। এইবার আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা রুটির মাঝখানে দিয়ে চামচের সাহায্যে পুরো রুটির ওপর ছড়িয়ে দেব। সব শেষে কিছু শুকনো ব্রেড গ্রাম মশলা ছড়িয়ে রুটির 2 পাশ থেকে ভাঁজ করে নিব। 2 সাইডে ভাঁজ করা হয়ে গেলে অপর 2 সাইডেও একই রকমভাবে ভাঁজ করে নিব। সব শেষে ভাঁজ করা হয়ে গেলে আঙ্গুল দিয়ে প্রেস করে করে রুটির মুখ বন্ধ করে দিব, যেন তেলে ভাজার সময় ডিমের মিশ্রণ বেরিয়ে না যায়। এইবার এই মোগলাই পরোটা আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেল হালকা গরম হলে তার মধ্যে আমি মোগলাই পরোটাটা দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর 2টা চামচের সাহায্যে পরোটাকে সাবধানে উল্টিয়ে দেব। উল্টানোর পর মোগলাই পরোটার অপর পাটটাও ভালোভাবে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। এবার আমি আপনাদের মোগলাই পরোটাটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা ক্রাঞ্চি হয়েছে। আর এই গরম গরম মোগলাই পরোটা খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আনসার করব ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।